সুভাষ পার্কে অবৈধ মদ উদ্ধার, প্রশাসনের ব্যর্থতায় ফসছে স্থানীয়রা। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির চিত্র আবারও সামনে এলো খোয়াই জেলার সুভাষ পার্ক এলাকায়। আজ দুপুরে 1টা নাগাদ সাদা পোশাকের পুলিশের তৎপরতায় এক যুবকের কাছ থেকে উদ্ধার হলো 62 বোতল অবৈধ মদ। একই সঙ্গে ধরা পড়েছে 5টি নম্বরবিহীন মোটর বাইক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধ মদের রমরমা চলছে। পুলিশ ও প্রশাসন চোখ বন্ধ করে বসে থাকায় দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আজকের ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ। একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, প্রশাসন যদি আগে থেকেই নজর রাখতো তাহলে এই অবৈধ মদের ব্যবসা এতটা মাথাচাড়া দিত না। আজ ধরা পড়ছে, কাল আবার অন্য জায়গায় চলবে, এইভাবেই চলছে। অভিযোগ উঠেছে সরকারের নিয়ন্ত্রণহীনতা ও প্রশাসনিক শিথিলতার কারণেই রাজ্য জুড়ে বেড়ে চলেছে অবৈধ মদ ব্যবসা ও অপরাধমূলক কার্যকলাপ। যদিও পুলিশ জানিয়েছে এ ধরনের অভিযান আগামীতেও চলবে, কিন্তু জনমনে প্রশ্ন, অবৈধ মদ উদ্ধার হওয়ার পর যদি এই ব্যবসা বন্ধ না হয় তবে পুলিশের অভিযান আর সরকারের দাবি দুটোই কি শুধু দেখানোর জন্যই? সাধারণ মানুষের দাবি হচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন। শুধু কথাই নয়, কাজে দেখাতে চায় মানুষ। এটা খবরের ভিত্তিতে যে এয়ারপোর্ট খোয়াই এয়ারপোর্ট আছে, সেখানে লিঙ্কন দেববর্মা নামে একজন লোকের কাছ থেকে আমরা বিভিন্ন জাতের 62 বোতল বিলেতি মদ আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের যে যে ডিআর পুলিশ ছিল, তারা আমাদেরকে সাহায্য করেছে। দ্রুত প্রয়াসে আমরা এই রেড আমরা সম্পন্ন করেছি। স্যার, বাইক কি ধরা হয়েছে? হ্যাঁ, কয়টা বাইক ধরা হয়েছে? আরেকটা হচ্ছে শহরে যে নাম্বারবিহীন যে বাইকগুলি চলছে বিভিন্নভাবে কাগজপত্র ছাড়া, উইদাউট হেলমেটে, ওই বাইক আমরা 3টা এই পর্যন্ত ধরেছি এবং আমাদের রেড জারি আছে, রেড চলছে। আরও বাইক ধরা হবে যেগুলির কাগজপত্র নেই বা উইদাউট হেলমেট বা অতিরিক্ত গতিতে বাইকগুলি চালাচ্ছে, ওই বাইকগুলি আমরা ধরছি। ধন্যবাদ। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।